এই পুরোটা মিলিয়ে হচ্ছে আমাদের ফর্মুলা। এরপর যেটা সেটা হচ্ছে ম্যাথ, যে ম্যাথটা আমি সবাইকে করাবো সেটা হচ্ছে এটা, এই ম্যাথটা আমি করাবো। এই ম্যাথটা সবাই একটু দেখ কি বলছে। বলছে দ্য ইম্পিলার অফ এ সেন্ট্রিফিউগাল পাম্প হ্যাজ এ এক্সটার্নাল ডায়ামিটার অফ 450 millimeter and the internal diameter 200 millimeter and it run at 1440 rpm. Assuming a constant radial flow through the impeller at 2.5 meter per second and that the vanes at exit are set back at an angle 25 degree. Determine inlet vane angle, the angle, absolute velocity of the water at exit make with the tangent and the work done per n of water. তো এই সব জিনিসগুলো আমাদেরকে বার করতে হবে। অলরেডি আমরা এখানে একটা ছবি দেখেছি, আমাদের ছবিটা দিয়েছে, আমরা ছবিটা ড্র করেছি। ওকে, এখানে যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছে সেই জিনিসগুলো আমরা একটুখানি দেখব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডায়ামিটার D1 আমাদেরকে বলে দিয়েছে 200 মিলিমিটার। এরপর যেটা দেখব D2 ডায়ামিটার 2, যেটা আমাকে বলেছে 450 মিলিমিটার। আমরা যদি মিটারে কনভার্ট করি আমরা বলতে পারি 0.45 মিটার। ওকে, আচ্ছা, পাম্প রোটেশনাল, হ্যাঁ, রান অ্যাট, তার মানে রান মানে নাম্বার অফ রোটেশনাল মানে এন বলছে 1440 আরপিএম নিয়ে রোটেট করছে। ওকে, আর কি বলেছে, আর বলেছে হচ্ছে থ্রু দ্য ইম্পিলার অ্যাট দ্য 2.5 মিটার পার সেকেন্ড, মানে রেডিয়াল ফ্লো তোকে বলে দিয়েছে। রেডিয়াল ফ্লো মানে হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো VF1 ইজিক্যাল টু বলেছে 2.5 মিটার পার সেকেন্ড। দেন আর কি বলেছে, আর বলেছে তোকে ভেন অ্যাঙ্গেল, ভেন অ্যাঙ্গেল ফাই ইজিক্যাল টু 25 ডিগ্রি, এটা তোকে বলে দিয়েছে। দেন এবার এখান থেকে আমাদের কি করতে হবে, তিনটে জিনিস খুঁজে বার করতে হবে আমাদের, তিনটে মেন পার্ট। ফার্স্ট যেটা কোশ্চেন করেছে আমাদের সেটা হচ্ছে ইনলেট ভেন অ্যাঙ্গেল, ইনলেট ভেন অ্যাঙ্গেল যেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। ইনলেট ভেন অ্যাঙ্গেল যদি আমরা বার করতে চাই তাহলে তার ফ্যাক্টর কি, ইনলেট ভেন অ্যাঙ্গেল যাকে আমরা বলে দিচ্ছি থিটা। ওকে, যদি আমরা থিটাকে বার করতে যাই তাহলে আমরা কিভাবে বার করতে পারি, থিটা ইজিক্যাল টু ফর্মুলা বলছে ট্যান ইনভার্স VF1 বাই U1, এটা হচ্ছে ফর্মুলা। ট্যান ইনভার্স VF1 এর ভ্যালু কত 2.5 আমার বলে দেওয়া আছে মিটার পার সেকেন্ড। U1 এর ভ্যালু কত, U1 এর ভ্যালু যেটা আমরা জানি না, আমরা যেটা বার করব। আচ্ছা, U1 এর ফর্মুলা কি, U1 ইজিক্যাল টু কি লিখতে পারি, U1 ইজিক্যাল টু লিখতে পারি আমরা পাই D1N বাই 60। আচ্ছা, পাই D1 ডায়ামিটার 1 কত বলেছে 0.2 মিটার বলে দিয়েছে, ইন্টু N 1440 আরপিএম নিয়ে রোটেট করছে বাই 60 করলে যেটা হয় এখান থেকে যেটা পাচ্ছি 15.08 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের U1। তাহলে বসা 15.08, এটাকে ক্যালকুলেট করলে যেটা আসছে আলটিমেট সেটা হচ্ছে 9.4 ডিগ্রি। ওকে, তাহলে ইনলেট ভেন অ্যাঙ্গেল আমরা পেলাম 9.4 ডিগ্রি। দেন 2 নম্বর প্রশ্ন কি করেছে, 2 নম্বর প্রশ্ন করেছে আমাদের ট্যানজেন্ট কত সেটা। আচ্ছা, দেখে নিই একবার, অ্যাঙ্গেল অফ দ্য ভেলোসিটি, অ্যাবসলিউট ভেলোসিটি ওয়াটার এক্সিট মেক্স দ্য ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট কি সেটাকে আমরা বার করব 2 নম্বরে। যদি বার করি ট্যানজেন্ট এখানে যেটা বলছে সেটা হচ্ছে বিটা, তাহলে আমরা কি করতে পারি,
আমরা এখানে বার করতে পারি tan বিটা ইজ ইকুয়াল টু VF2 বাই VW2। VF2 কত? VF2 2.8 বলেছে। VW2 কত? VW2 এখানে আমরা VW2 যেটাকে বলে দেয়নি, কিন্তু আমাদের বার করে নিতে হবে। আচ্ছা, VW2 আগে প্রথমে তাহলে বার করি। VW2 আমরা কি করতে পারি? VW2 ফর্মুলা হচ্ছে U2 মাইনাস অফ VF2 বাই tan phi। U2 কত? U2 ভ্যালু এখানে আমরা অলরেডি জেনেছি না, U2 ভ্যালু আমরা জানি না, আমাদের U2 বার করতে হবে। ওকে, U2 ইজ ইকুয়াল টু কী বসাতে পারি? পাই D2N বাই 60 পাই D2 ভ্যালু কত বেরোচ্ছে? 0.45 ইন্টু N হচ্ছে 1440 বাই 60 করলে যেটা আসছে সেটা হচ্ছে 33.93 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার U2। দেন তাহলে U2 বসাই, 33.93 মাইনাস VF2 হচ্ছে 2.8, এবার হচ্ছে tan phi এর ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি, তাহলে tan 25 ডিগ্রি করলে যেটা পাবো সেটা হচ্ছে VW2 কত পাচ্ছি? 28.57 মিটার পার সেকেন্ড। তাহলে আমি VW2 বসিয়ে দিই 28.57। ওকে, যদি আমি বসাই তাহলে আমরা এখান থেকে অনলি ফর বিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 5 ডিগ্রি। এটা একটা দেন এবার আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে আমাদের ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, আমরা কি বার করতে পারি? ওয়ার্ক ডানের ফর্মুলা কি বলছে? VW2 U2 বাই G। আচ্ছা, VW2 অলরেডি আমি বার করেছি 28.57 ইন্টু U2 বার করেছি 33.93 বাই G 9.81। গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 98.81 নিউটন মিটার। এটা একটা অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল পার্ট। তো আমরা একটা ম্যাথও করলাম, পুরো জিনিসটাকে আমরা কভার করার চেষ্টা করলাম। এটাই আমাদের পুরো টপিক, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। এরপর যেটা আমরা আনবো সেটা হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে রেসিপ্রোকেটিং পাম্প কী কাজ করে এবং কী ফান্ডামেন্টাল এবং ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশান কী। সবাই একটুখানি খুব ভালো করে স্টাডি করার চেষ্টা করবে। এনি প্রবলেম সবাই আমাকে আস্ক করো, কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।